সংগঠনের সদস্যদের নিয়ে বার্ষিক পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দিয়েছে হাফুজ। 8 মে বিকাল 5টায় বন্দরনগরীর হালিশহর হাউজিং এস্টেট মাঠে অরাজনৈতিক ক্রীড়ামোদী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি হাফুজের আয়োজনে এই বার্ষিক পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নান্নু চৌধুরীর সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি গোলাম মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন ডিপটি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া ও হালিশহর থানার ওসি তদন্ত মোহাম্মদ হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও সামাজিক ব্যক্তিত্ব শফিউল্লাহ, অ্যাডভোকেট মিল্লাত চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আফতাব হোসেন লিটন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক সহ অন্যান্য অতিথিরাও এ সময় উপস্থিত ছিলেন। এদিন ভলিবল প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও স্বীকৃতি সনদ তুলে দেন অতিথিরা। জন্য প্রতিবারই আমরা টুর্নামেন্ট করব ইনশাআল্লাহ। আমাদের পুরস্কার দেওয়ার পরই আপনাদের সকল আঞ্জুম আদিবা আমি আজকে তৃতীয় হয়েছি, তাই আমার খুব ভালো লেগেছে। চিত্রাঙ্কন লামিয়া রহমান, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরে অতিথিরা তাদের বক্তব্যে মানসিক ও শারীরিক বিকাশ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখায় হাফুজ ও কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান। হাফুজ এই এলাকার ক্রীড়া অঙ্গনে যে অবদান রেখে এসেছে, ক্রীড়ার মান উন্নয়নে যে ভূমিকা রাখছে, সেই কারণে হাফুজের সকল কর্মকর্তা, সকল কমিটির সদস্যদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আজকের সবার প্রধান বক্তা সাইদ আল নোমানকে আমি অনুরোধ করব এই মাঠের উন্নয়নে কাজ করার জন্য। আপনারা বাচ্চাদেরকে এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করাবেন, এর মাধ্যমেই আসলে শিখবে। স্কুলের শুধু বই পুস্তক থেকে সবকিছু শেখা যায় না, আর ঘরেও সেটাকে নার্চার করবে। এবং আজকে চিত্রাঙ্কন হয়েছে, প্রতিযোগিতা, গান হয়েছে, আমি শুনেছি যে সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়েছে। কোনোদিন বাবা মা হিসেবে এগুলো থেকে ছেলে মেয়েকে দূরে রাখবেন না। আমার জীবনের যা কিছু অর্জন ব্যক্তির পর্যায় থেকে, সেখানে অনেক বড় একটা বিষয় রোল প্লে করেছে, সেটা হলো সংস্কৃতি মনা একটি পরিবেশে বড় হয়েছি। এই সময় প্রধান অতিথি সাইদ আল নোমান হালিশহর হাউজিং এস্টেট মাঠ প্রকাশ বিডিআর মাঠকে খেলার উপযোগী করতে সার্বিক সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত করার কথা জানান এবং হাফুজকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। হালিশহর ডাকবে আর আমি আসতে পারবো না, আসবো না, এটা হতে পারে না। আপনাদের জন্য একটা বিশেষ টান আমার বাবার ছিল। আসছি 5 মিনিট, এই 5 মিনিটে একটা দাবি শোনার সাথে সাথে মেয়র অফিসে ফোন করলাম এবং ইনশাআল্লাহ আমি কানেক্ট করে দিব নেতৃবৃন্দকে। এই রোলার দিয়ে আমাদের এই মাঠটাকে আমরা যেন সুন্দর করে যতটুকু আছে এটাকে সমান করে ফেলতে পারি, সেই কাজটি হয়ে যাবে। বাদবাকি কাজগুলো আলোচনা করতে হবে, একটু ডিটেইলে আলোচনা করতে হবে। এই কমিটমেন্ট নিয়ে নিয়েছি যে আলোচনা হবে খুব শীঘ্রই এবং আমরা তাদের কাছ থেকে যতটুকু পারি
ইনশাআল্লাহ কাজগুলো আদায় করে নেব। এছাড়াও তিনি তাৎক্ষণিকভাবে 1 লক্ষ টাকা হাফুজকে অর্থ সহায়তা প্রদান করেন। যদি কিছু টাকা পয়সা দিলে কোনো লাভ হয়, আমি তাহলে 1 লক্ষ টাকা দিতেও রাজি। আমি আপনাকে বললাম, এটা আমার টাকা। আমি এখনো সরকারের কোনো জায়গায় নাই, আমি ব্যবসায়ীও নই, আমি অনেকটা খুব ক্ষুদ্র একজন নগণ্য নাগরিক, আপনাদের মতো বা আপনাদের চেয়েও কম। কিন্তু কোথাও যদি মনে হয় যে আমার দ্বারা কিছু একটা সম্ভব, আমি কিছু করলে ওই জায়গাটায় ভালো কিছু হতে পারে আমার কারণে, আমি সেখানে কোনোদিন পিছপা হই না। মাননীয় মেয়র মহোদয়ের কাছে হালিশহর হাউজিং এস্টেট পেনশনিস্ট সোসাইটি পরিবার এবং এলাকাবাসীর একটাই দাবি যে এই মাঠে সংস্কার করার জন্য, এখানে চতুর্দিকে ওয়াকওয়ে করার জন্য, বর্ষাকালে এই মাঠে খেলাধুলার এখন অনুপযোগী হয়ে গেছে। এখানে বুলডোজার দিয়া মাঠটা সমান করতে হবে, চতুর্দিকে ওয়াকওয়ে করতে হবে, গ্রিল দিয়ে বাউন্ডারি করতে হবে, ক্রিকেট একাডেমি করতে হবে, ব্যাডমিন্টন সেট করতে হবে। এগুলা না করলে এই মাঠ থেকে অতীতে অনেক জাতীয় দলের প্লেয়ার এই মাঠ থেকে সৃষ্টি হয়েছে, আগামীতেও সৃষ্টি হবে। আমরা মেয়র মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই ম্যাচটা যেন অনতিবিলম্বে উনি সংস্কারের কাছে হাত দেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা মাননীয় মেয়রের কাছে জোরালো দাবি। প্রথমে ধন্যবাদ দেই আমাদের হালিশহর ফ্রেন্ড ইউনিয়ন সোসাইটির সম্মানিত সভাপতি ফরিদ আহমদ চৌধুরী বাবুকে। উনি অসুস্থ থাকায় আমি সিনিয়র সভাপতি হিসাবে আজকে অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি। হালিশহর হাউজিং এস্টেট বিরাট এলাকা, অসংখ্য জনবসতি, কিন্তু একমাত্র খেলার মাঠ এইটাই। আশেপাশে যে সমস্ত মাঠ আছে সবই সংকীর্ণ, খেলাধুলার কোনো উপযোগী না। আমাদের একমাত্র দাবি হলো মাঠের উন্নয়ন এবং সংস্কার যত দ্রুত সম্ভব। মেয়র মহোদয় এই মাঠের দিকে সুদৃষ্টি দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। পরে উপস্থিতি ও ক্লাবের সদস্যরা পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশভোজে যোগ দেন। বাংলাদেশ প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। তোমার খুশিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার হয় মারে, তোমার খুশিলাম কত আদরে। তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না, তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না। বিশেষ প্রতিনিধি জয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, স্বাধীনতা ৭১।